গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আবার একটা মর্নিং থেকে ভিডিও স্টার্ট করেছি এবং ঘুম থেকে ওঠার পর একদম স্লোলি আমার হাত চলে, কিন্তু এখানে তোমরা দেখো প্রচুর ফাস্ট। প্রথমে দেখলে তো যখন আমার ঘরের জানলা খোলার পরেও খুব একটা আলো আসে না, আর এখন যদিও খুব একটা রোদ ওঠেনি, বাইরেটা আলো মনে হচ্ছে, কিন্তু একেবারেই মানে কুয়াশা কুয়াশা এরকম একটা ভোরের দিকটা আর কি। আর আমি উঠে বিছানার যা যা জামা কাপড়, এই হচ্ছে আমার এখন শীতকালের এক্সট্রা কাজ। এই সোয়েটার, চাদর, এগুলোকে বারবার, এগুলো যেহেতু এই খাটটার ওপরই আমি রাখি, আমাকে একজন বলেছিল যে ব্যাগে রাখতে, কিন্তু ব্যাগে রাখা আরও ঝামেলা, বারবার ওই ব্যাগ থেকে বের করে দাও, আবার ব্যাগের মধ্যে রাখো, খুঁজে পাবো না, সেটা আরও ঝামেলার। ব্যাগগুলো তো আমাকে কোথাও না কোথাও রাখতেই হবে, সেই খাটের ওপরই রাখতে হবে, তো এই জন্য এইখানেই রাখি। আর যখন যেটা পড়ার কাচার এইভাবে করি। মাছেদের খেতে দিয়ে দিলাম, ঘুম থেকে উঠে আগে ওদের খেতে দিই। দেওয়ার পর এখন এই যে বিছানা টিছানা ঠিক করব। একটা ব্ল্যাঙ্কেট যেটা আমি গায়ে দিই সেটা এনে এখানে ভাঁজ করে রেখে দিলাম, আর বিছানাটা এখন ঠিক করব। পাশের ঘরে ওরা এখনও ঘুমাচ্ছে, তো তাই আগে আগে আমি এই ঘরটা ভাবলাম যে ক্লিন করে নিই। তো চলো, ঘরের যে সকালবেলার বাসি কাজ আমাদের থাকে সেগুলো কমপ্লিট করে ফেলি। এখন অনেকটাই সকাল, তো ভাবলাম এখন জামা কাপড়গুলো না কেচে বরঞ্চ ভিজিয়ে দিই, ভিজে গেলে ভালোভাবে ময়লাও উঠে যায়। আর ওই জন্য এখন সকালবেলা আগে ভিজিয়ে ফেলবো, পরে এসে কাচবো, কারণ এখনও ছাদে খুব একটা রোদ ওঠেনি। আর তোমরা জানো সেই তারপর থেকে আমার সঙ্গে সেই ঘটনা হওয়ার পর থেকে আমি ভোরের দিকে, মানে যতক্ষণ না সবাই ঘুম থেকে উঠছে, আমি তার আগে ছাদে যাই না, আমার ভয় লাগে। তো সেই জন্য এখন জামা কাপড় আমি ভালো করে এগুলো ভিজিয়ে রেখে দিয়ে আর যা যা কাজকর্ম থাকে সেগুলো করে নেব। এখন আমার এই একটা সুবিধা হয়েছে যে জামা কাপড়টা আমি ভিজিয়ে রাখতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে টিউসডে। এখন সকাল কটা বাজে? 7টা হবে। আর কাজকর্ম মোটামুটি তো দেখলেই হলো। আমি জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছি, এখন কাচবো না, কারণ আয়ুষ্মানের ক্লাস আছে, ওকে এখন তুলতে হবে। ওদের ক্লাসগুলো এখন এগিয়ে গেছে টাইম অনুযায়ী, এখনও রোদ ভালো করে আসেনি, আর কেউ ঘুম থেকে ওঠেনি, সব ঘুমাচ্ছে বাড়িতে। শাশুড়ি উঠে গেছে খালি, আর এইদিকে একটু রোদ এসছে, রোদ আসেনি এখনো, আলো এসছে এমনি। তো চলো, এখন সকালবেলা বেশি আমার কথা বলার সময় নেই, কাজগুলো বাসি ঘরটারগুলো মুছে ফেললাম আর জামা কাপড় ভিজিয়ে দিলাম। এখন গিয়ে আয়ুষ্মানকে তুলবো, তুলে ঘরের বাকি যা যা কাজকর্ম থাকে, বিছানা করা, সেগুলো করবো, ব্রেকফাস্ট বানাবো। অনেক কাজ হয়েছে, মাথা খারাপ হয়ে যায় কাজের কথা ভাবলে। মনে হয় যেন আরও সকালে যদি 5টায় উঠতে পারি, মনে হয় যেন ঠিক হবে, এরকম মনে হয়। কিন্তু 5টায় কিছুতেই উঠতে পারি না, চোখ খোলে না, এক তো শুতে 12টা বেজে যায়, কী করে 5টায় উঠবো বলো। তো যাই হোক, আজকে মনে হয় রঙের লোক আসবে, দেখা যাক, কারণ তারা যা ডিলে করছে তাদের ওপরই তো নির্ভর করতে হয় না কাজকর্মের ক্ষেত্রে। তো তারাই কাজগুলো ডিলে করছে, না হলে হয়ে যায়, কাজ এগিয়ে যায়। পৌষ মাস তো শেষ হয়েই যাবে, জানি না কাজগুলো তার মতো কত তাড়াতাড়ি ফার্স্ট শেষ করতে পারবো, কারণ তারপর তো কার্পেন্টারের কাজ আছে, ইলেকট্রিকের কাজ, মাথা খারাপ হয়। এই যে চা হয়ে গেছে, আর এই যে পড়ে গেছে একটুখানি চা, এটা আমার দোষে না, আমি চাটা ঢালছি, এমন মাথায় এনার বুদ্ধি, পিছন থেকে এসে মুখটাকে চেপে ধরেছে। এই যে ইনি, এমন বুদ্ধি। সকালবেলা ছেলের ক্লাস, বইয়ের ফাঁকে ঢুকিয়ে গেছে মোবাইলটা, খুঁজে আর পাচ্ছি না। আমি টুলের ওপর সব গুছিয়ে রেখেছি, সব বইপত্র সমেত মোবাইলটা গুছিয়ে রেখেছি, আর রেখে গেছি ওর সামনে। এই যে বিছানাটা তখনও করা হয়নি। এমন ভাবে বলছো তুমি, তাহলে কি বলতে চাইছো? কি বলবে বলো? কিছু বলবে? কিছু বলার নেই তো। আর এই যে 2 পিস কালকে পাউরুটি আছে, এটা রাখো পাউরুটিটা। হ্যাঁ করেছি। কেকটা কাটো না।
ইমা সকালবেলা এই বিস্কিট কে খায়? তো এখন বাজে 8:30, বুঝেছো? এতটা টাইম হয়ে গেছে এখন। তো চলো চাটা খেয়ে নি। না চা আজকাল এত তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায় না, খাবার ঠান্ডা হয়ে রাখছি, এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই জন্য ভাত টাত আমি সব একদম বেলার দিকেই করি। ভাত আমি বসাই 1টার সময়, ভিজিয়ে রেখে দিই চাল, ঝট করে হয়েও যায়। আর এই যে কালকে যে বেকারি, আমি একটু এই কেকগুলো অপছন্দ করি, সত্যি বলছি, আমার খুব একটা পছন্দ হয় না। ডালডা ডালটা মুখে কেমন ফ্লেভার আসে। বলো এটা ডালডার কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই বলে দিয়েছে সানফ্লাওয়ার অয়েল। আমি দেখেছিলাম, কোথায় আমি দেখেছি সেটা বলবো না, কিন্তু এটা বেকারিতে, মানে যেখানে কেকটা বানাচ্ছে, যে কেক টিনটা, নিচের দিকে পুরো কালো তেলচিটা। আমার জন্য কাটবে না, আমি বললাম না পুরো ডালডা ফ্লেভার। আমি একটুখানি খেয়েছি, পুরো ডালডা মুখের উপরে ডাগড়ায় লেগে যায় না, এই যে খাচ্ছে, আর এর কোনো হোদবোধ নেই। বলে সব ইয়েতেই নাকি, বলে সব কেকই নাকি ডালডায় তৈরি হয়। আর একটু বেরিয়েছিলাম আমরা, আমার স্নান টান হয়ে গেছে, স্নান পুজো সব সেরে একটু আশিসের সঙ্গে বেরিয়েছিলাম। আসলে গেছিলাম আমরা ব্যাংকে, কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল, তার জন্যই যেতে হয়েছিল। তো ফেরার পথে এই মাছের দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম। খুব একটা যে এখান থেকে আমরা কিনি বা এই দিকে খুব একটা আশা হয় তা নয়, কিন্তু দেখলাম যে মাছটা ভালো আছে। আর যদিও একটু বেলা হয়েছিল, গরমকাল হলে হয়তো এত বেলায় মাছ কিনতাম না, কিন্তু এখন তো শীতকাল। আর ভালো লাগলো, বেশ বড় বড় ট্যাংরা মাছ, আর কত ধরনের খোকা ইলিশ, আরও কী কী সব মাছ দেখলে। ভেটকি মাছ ছিল, সেটাও কিনলাম। আর এখানে মাছ কিনে একদম কাটিয়ে নিচ্ছি। আমি সত্যি কথা বলতে মাছ কাটতে পারি না, তো এই যে দেখো কি বড় বড় ট্যাংরা মাছগুলো ছিল। আর এখানে রোদে দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল রোদে দাঁড়াতে, কি বলবো। বাইরে গেছিলাম, যে দেখালাম তোমাদের, গেছিলাম ব্যাংকে। তো এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, আর স্নান টান তো করেই, স্নান পুজো সেরেই গেছিলাম। আয়ুষ্মানেরও স্নান হয়ে গেছে, আমাদের সকলের স্নান হয়ে গেছে। আর মাছ নিলাম, দেখলে আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো, ও দেখে কথা বললো, ওর নাম অর্পিতা। তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়, মানে ভালো লাগে আর কি, যে এত মানুষ আমাকে দেখে আমাকে ডেকে কথা বলে। তো তোমার সঙ্গে কথা বলেও আমার খুব ভালো লাগলো। আর এখনো পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করিনি, এখন বাজে দুপুর 12টা বেজে গেছে। তো ওই যে তরকা কালকে বানিয়েছিলাম না, সেই তরকা আছে, আর রুটি করেছিলাম সকালবেলা। রুটি করে আসলে চা ফা খেয়েছি। আর ওই যে বললাম না কেক খেয়েছে আশিস, কেক খেয়ে এমন অম্বল হয়েছে, আমি তো ভয়ের চোটে এসব আমি জানিই হবে, অম্বল হবেই আমি জানতাম, তো ওই জন্য আমি খাইনি কেকটা। আমার ঠিকই ছিল, এর প্রচণ্ড বুক গলা জ্বালা করছিল, ওকে দিলাম ওষুধ, দিলাম একটা অম্বল যাতে কমে, সেই ওষুধ দিলাম। আর তারপরে ব্রেকফাস্টও করা হয়নি, আমরা বেরিয়ে গেলাম, ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কিছু কাজ ছিল সেগুলো করে মাছ টাছ নিয়ে ফিরলাম। এখন করবো আমরা ব্রেকফাস্ট। তো নলেন গুড় আছে, এটা আছে। আর এই যে মাছ এনেছিলাম, দেখো ট্যাংরা মাছ আর ভেটকি মাছ দুভাগে করে রাখলাম, অর্থাৎ দুদিনের করে, দুদিন হবে ট্যাংরা মাছ আর দুদিন হয়ে যাবে ভেটকি মাছ। তো এইভাবে সাদা কন্টেনারে করে আমি রেখে দিই। আর এখানে এখন আয়ুষ্মানকে দেবো চ্যবনপ্রাশ, যদিও এখন যথেষ্ট বেলা হয়ে গেছে, কারণ দেখলেই আমরা এসে রুটি টুটি খেলাম, আয়ুষ্মানকেও তখন একটু খেতে দিলাম। ও অনেক সকালে দুধ রুটি খেয়েছিল, আর ভাত রান্না করতেও আমার একটু দেরি হয়ে যাবে, এই জন্য এই সময় ওকে একটু চ্যবনপ্রাশ দিলাম। আর ও পড়াশোনা করছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আয়ুষ্মান আজকে পড়তে যেতে পারেনি, ওর মাথায় ব্যথা আছে, এখনও ব্যথাও করছে। ওর আসলে কি হচ্ছে, রাত্রি করে ঘুমায়, আর সকালবেলা তাড়াতাড়ি এখন ক্লাস হচ্ছে, তাড়াতাড়ি উঠছে, পরে ওর না মাথার একটা সাইডে ব্যথা হচ্ছে। তো ওকে এটা গ্যাসের থেকে ওর হয়। আর আমার দেখো চোখে কাজল পরেছিলাম, চুলকেছি, আন্ডারে নিচের দিকে কালি হয়ে গেছে পুরো। তারপরে একটু শুয়েও ছিলাম, মনে হচ্ছে কি বড় বড় ডার্ক সার্কেল, এক্ষুনি ফেস ওয়াশ করবো। তো খিদেও পেয়েছে, আমি বললাম তাহলেই হালকা করে একটু ম্যাগি করে দিই, ওকে ম্যাগি করে দিলাম। ম্যাগিটা খেতে ভালোবাসো, নিজেই বলে মা ম্যাগি করে দাও, তো ম্যাগি করে দিচ্ছি ওকে। এখন ম্যাগি বসিয়ে দিয়েছি। আর আমার জন্য তো আজকে কোনো কাজ হয়নি,
দুপুরের সমস্ত বাসনপত্র পড়ে রয়েছে, রান্নাঘর সব অগোছালো, গ্যাস পরিষ্কার করা হয়নি। তো এগুলো এখন আমি করব, যতক্ষণ এগুলো করছি মানে শান্তি হচ্ছে না। রান্নাঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন করব, তো সেগুলো কাজগুলো কমপ্লিট করি। হয় না, এক একদিন হতেই পারে। আর দুপুরবেলা আমার এডিটিংয়ের পরে না আর শরীর একদম দিতে চায় না, এডিটিংয়ের পরে ঘুমিয়ে পড়ি। এরকম নাচ করবো, বেবি শার্ক টুটুরুটুরু, বেবি শার্ক টুটুরুটুরু, বেবি শার্ক টুটুরুটুরু, বেবি শার্ক, মমি হার্ট টুটুরুটুরু, মমি। এটা আমাদের হ্যানুয়াল ফাংশনের গানটা হয়েছিল, আমরা যে ফাংশনটা করছিলাম সেটা গান। বেবি তো চলো করে তারপর আর একটা জিনিস আমি আনিয়েছি, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। কোনটা খেয়েছো? না, দুটো খেয়ে নিয়েছে বাবা। এই যে দার্জিলিং টি আনালাম, লিপটনের একটা। লিপটনের আমরা গ্রিন টিটা তো খাই লেমন অ্যান্ড হানির, কিন্তু দার্জিলিং টিটা আমি নতুন আনালাম, ফার্স্ট আনালাম। তো এখন দার্জিলিং টিটা করে খাবো, দেখি কেমন। তোমরা কে কে ট্রাই করেছো আমাকে জানিও। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, সত্যি কথা বলতে কি। আমরা যখন দার্জিলিং টি খেতাম, আমরা যখন দার্জিলিংয়ে বেড়াতে যেতাম, আমার মামা বাড়ি ছিল কালিম্পংয়ে, তো যখন ওখানে বেড়াতে যেতাম তখন আমরা দার্জিলিং টি কিনে নিয়ে আসতাম, সেই দার্জিলিংয়ের পিওর দার্জিলিং টি খেতাম। এখানে কোনোদিন দার্জিলিং টি কিনে খাইনি, মা হয়তো আনতো ছোটবেলা, কিন্তু আমি কোনোদিন যেহেতু লিকার চা করে খেতে পছন্দ করি না, তো দার্জিলিং টি সেভাবে আমার খাওয়া হতো না। কিন্তু কমপ্লিট। এখন শুরু হবে আমার ডিনারের প্রস্তুতি। তো সেই জন্য দেখো কিচেনটা গুছিয়ে ফেললাম। ছোট্ট কিচেন, গুছিয়ে কাজ করলে সুবিধা হয়। আমার রোজ কিছু, রোজ না মাঝে মধ্যেই নতুন নতুন যারা জয়েন করে আমার কালো কালো কড়াইগুলো দেখে বলবে, তো কড়াইটা ভালো করে মাজো না, কড়াইগুলো একটু ভালো করে মাজো, কড়াইগুলো তো নোংরা। মানে আমি বলতে বলতে ঠকে গেছি। আমার এই গ্যাস ওভেনের এই সাইডগুলো, কর্নারগুলো না, এগুলো আমি বহুবার চেষ্টা করেছি ঘষে ঘষে তোলার, কিছুটা ওঠে আবার কালো হয়ে যায়। মানে আগুনের একটা ইয়ে আসে তো, ওটা পুড়ে যায়, মানে জং ধরে যায়। তো মানে আমি আর কাউকে ইয়ে করি না। আমি এত চেপে সত্যি বলছি বাসন আমি মাজতে পারবো না। আমার যদি আমি নতুন বাসন কিনবো, ওই ঘরে গিয়ে তো নতুন কড়াই টড়াই নেবই, কিন্তু যদি ওটাও পুড়ে যায় আমি আবার চেঞ্জ করবো, কিন্তু আমি অত প্রেশার দিয়ে মাজতে পারবো না। আমার প্রেশার দিয়ে মাজলে আমার হাতের এইগুলোতে ব্যথা হয়, এগুলোতে শোল্ডারে ব্যথা হয়, প্রেশার দিয়ে মাজতে পারি না। আর এই যে দেখো দার্জিলিং চাটা আমি তোমাদের দেখাচ্ছি হাতে করে। আমি সত্যি বলবো আমার স্পেশাল কিচ্ছু মনে হলো না। আমি অ্যাডভার্টাইজ দেখে কিনলাম, মানে এমন মুখ চোখ করে আমি ভাবলাম কি না কি সেন্ট হবে, কি না কি গন্ধ বেরোবে, কিন্তু আমার খুব একটা যে আহামরি কিছু লেগেছে তা নয়। আমার টাটা টি গোল্ডের লিকার চা যখন করি সেখানেও কিন্তু বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ কিন্তু লাগেনি। তো যেভাবে করতে বলেছিল আমি সেভাবেই করলাম। কেন জানি না আমি কি বানাতে পারলাম না। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো এটা আমাকে জানিও যে কিভাবে করলে এটা সুন্দর গন্ধ, মানে যেরকম দেখায় সেরকম হবে আর কি। আমার খুব একটা যে আহামরি কিছু সেরকম লাগেনি। দোকানে যাবে না, আমি নিয়ে আসবো।
কি কালার? ক্রিম কালার। বাথরুমে আর রান্নাঘরে একই দিচ্ছি। না রান্নাঘরে একটু ব্রাইট দাও। ব্রাইট দেওয়া যাবে না, বেশি ব্রাইট দিলে তোমার তেল কিস্টে হয়ে যাবে, তেল কিস্টে হয়ে যাবে। নরমাল পেইন্টিং দেবে না রান্নাঘরে? অয়েল, দুটোই অয়েল পেইন্ট দিচ্ছি, বাথরুমেও অয়েল পেইন্ট দিচ্ছি। জল জল পড়বে না, ছিটকাবে। কালকের ভিডিওটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে, কারণ কালকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটার মধ্যে দিয়ে আমি আজকে গেছি। এই কিছুক্ষণ আগে প্ল্যান হয়েছে রাত্রিরে চিকেন করো, চিকেন আর ভাত করো। তো আর চিকেনটা বেরও করেছি এই কিছুক্ষণ আগে, চিকেনে বরফও ছাড়েনি জানো। সেদিন যে চিকেনটা এনে ধুয়ে রাখলাম, সেদিন বলতে কবে, গতকাল না পরশু। আর এই যে পেঁয়াজ কেটে রাখলাম কুচিয়ে, এর মধ্যে আছে পেঁয়াজ, আছে আলু দিয়ে করব। তোমরা জানো আমি চিকেন সাধারণত আলু দিয়ে করি না, কিন্তু আজকে করব কারণ চিকেন অনেকটা আছে, রাতেও খাবো আর কালকে সকালেও হয়ে যাবে, মানে দুপুরের লাঞ্চে। তো সেই জন্য একটু আলু দিলাম, অল্পই দিয়েছি, এক গাদা আলু ভালো লাগে না চিকেনে। নুন হলুদটা পরে ওপর থেকে দেব। আলুটা ভেজে নিচ্ছি এখন। আর এই যে আমার যে নুনদানি দেখতে চেয়েছিলে, এই নুনদানির মধ্যে কিন্তু 1 কেজি নুন পুরোপুরি ধরে না, আমার আরেকটু বড় কিনলে মনে হয় ভালো হতো। আর টমেটো কেটে নিয়েছি, যেরকম চিকেন করি সেরকমই আমি করলাম, খুব একটা যে খুব বড় কিছু তেমন নয়, এমনি চিকেন কষা বা চিকেনের ঝোল যেমন করে। তোমরা জানো আমি পেঁয়াজ সবসময় ভেজে করতে পছন্দ করি, ভেজে নিয়ে বাটলে তার আলাদাই ফ্লেভার হয়, কিন্তু ঠিক আছে বাটাবাটি আর ঝামেলা এখন যাচ্ছি না। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে আর বেশ কিছুটা লবণ দিয়ে দেবো। তো লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো এবং পেঁয়াজ দুটোই সেদ্ধ হয়ে বা নরম হয়ে একদম গ্রেভির যেরকম দরকার টেক্সচার সেরকম হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্টও অ্যাড করে দিয়েছি, সেটা আমি মানে ভিডিওটা তখন আমার ক্যামেরাটা অফ ছিল। আর এই যে চিকেন দেখো কষে এসছে প্রায় একদম, বেশ ভালো করে কষাতে হবে চিকেনটা। আমি তো চিকেনে জিরের গুঁড়ো দিই না, তার বদলে দিই আমি চিকেন মশলা। আর এখানে আমি বসেছি এখন আমার যে কিচেনের যে কাউন্টার টপের যে নিচের পোর্শনটা, যেখানে মশলাপাতি রেগুলারের আমার থাকে, সেইটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। আসলে আমি ভাবছিলাম এই তো চলে যাবো এই ভাবতে আমার এই জায়গাটা এত নোংরা হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে। সব থেকে বড় কথা নোংরা মানে অগোছালো হয়ে গেছে, কি জিনিস যে আছে আমি সেটাই মানে মনে করতে পারি না। আর দেখো কত কিছু আমার এর মধ্যে রয়েছে। গোবিন্দভোগ চাল থাকতো, আমি আবার গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, তো সেই সমস্তই দেখছিলাম আর সব বের করলাম, করে এখন এটা পুরো জায়গাটা আমি ক্লিন করব। যতই আমি এখন নতুন সুন্দর কিচেন তৈরি হচ্ছে, অনেক ঝাঁ চকচকে দামি কিচেন, তবু এই জিনিসটা, এইটা যে আমার কত বড় মায়ার জায়গা, আমি তোমাদের বললেও তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারবে না। আমি যতই তোমাদের এক্সপ্রেস করবার চেষ্টা করি, এই অনুভূতিটা আমি বোঝাতে পারবো না যে এই জায়গাটা আমার কাছে কি প্রিয়। ঘুম থেকে উঠে ধীরে সুস্থে আমি এই বারান্দায় এসে দাঁড়াই, বারান্দা মানে আমার কিচেনটা এসে দাঁড়াই, স্লাইডিংটা খুলে বাইরেটা দেখি, দেখতে দেখতে কাজ করি। আমার একটা অন্যরকম অনুভূতি, ভাবলেও আমার গায়ে কাটা দেয় যে এই জায়গাটা আমার সব থেকে প্রিয় একটা জায়গা ছিল। এরপরে হয়তো অনেক কিছু কিচেনের মধ্যে আমার লাক্সারি জিনিসপত্র অ্যাড হবে, সবই হবে, কিন্তু তবু এই যে বসতে পারি না, এত কষ্ট করে এই জায়গাটা বসে আমি ক্লিন করছি। পিঠে দেখো আমার দেওয়ালটা পুরো মানে একদম আর জায়গা নেই, স্পেস নেই, তবুও এই জায়গাটা আমার খুব প্রিয়, খুব কাছের, আপন। এই জায়গাটাকে আমি কি করে ভুলবো বলো তো? তাই জন্য যতই আমি খুব তাড়াতাড়ি অন্য ঘরে শিফট করি না কেন, যতক্ষণ আছি এইটুকুটুকু জায়গা আমি গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে রাখতে চাই। আমার ভালোবাসার ছোঁয়া যেন এই জায়গাগুলোয় থাকে, কারণ একই বাড়িতে থাকলেও এই কিচেনে এসে তো আর আমার রান্না করা হবে না, তাই না? এটা আমার ভাবলেই যেন কেমন কষ্ট হয়, কারণ এখানে হয়তো রেন্টেড কেউ আসবেন, যাই হবে সেটা তো পরে তোমরা জানতেই পারবে বা দেখতেই পারবে। আমি তো আর এই কিচেনে দাঁড়িয়ে রান্না করতে পারবো না, তাই যতক্ষণ আছি। আর আমার হাতে তৈরি এই কিচেন, আমার নিজের হাতে তৈরি, তার আগে তো এটা বারান্দা ছিল। তো এই যে চিকেন তৈরি হয়ে গেছে আমার, এখানে গোছানোও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখলাম, যেই জিনিসগুলো আমার হাতের কাছে দরকার অল্প অল্প করে রাখি, আর বেশি বেশি থাকলে সেগুলো আমি আমার যে ক্যাবিনেটটা আছে সেখানে রাখি। আর এই বাস্কেটটার মধ্যে ছোট ছোট যে স্যাশেগুলো আমার আনা থাকে এক্সট্রা, সেইগুলো আমি এখানে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর গ্রিন কালারের কন্টেনারটায় আমার আটার গুঁড়ো থাকে, যেটা দিয়ে আমি রুটি বেলার সময় ব্যবহার করি। তো এই হচ্ছে আমার কিচেনের মশলাপাতি রাখার জায়গা।
তো গুছিয়ে ফেললাম। এর পরের দিন ক্যাবিনেটটাও গোছাবো, আর বেশ কিছু যে শিশি বা কন্টেনার আমার শেষ হয়ে গেছিলো যেখানে মশলাপাতি, সেগুলো ধুয়ে রাখলাম। নতুন কিছু ব্যবহার করা যাবে। এগুলো ধোয়াও হয়নি, মশলা শেষ হয়ে গেছে, আমি ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। তো সাজিয়ে নিলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিও, লাইক দিতে ভুলো না। তোমরা দেখো কিন্তু লাইক দাও না, লাইক দিলে আমি খুব খুশি হই। তো চলো আজকের মতন ভিডিও এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখবে নেক্সট দিন। ততক্ষণের জন্য